না 11 মাস 29 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছে, তিনি দাড়ি রেখেছিলেন, আমার মুখে দাড়ি নাই। তিনি পাঞ্জাবি পরেছিলেন, আমার গায়ে পাঞ্জাবি নেই। তিনি মসজিদে গিয়েছিলেন, আমি মসজিদে যাই না। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমি যাই না। তিনি সোম এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, কিন্তু আমি রোজা রাখি না। অথচ নিজেকে আশিক রাসূল হিসেবে দাবি করে একটা দিন, সেই দিনটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এবং এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন-নার। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোন, এই মুহূর্তে আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো রবিউল আউয়াল মাস আসলেই আমাদের একটা উদ্বেগের বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে যে এই মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেছেন বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন কথা হলো যে এই মাসের কোন দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে পরলোক গমন করলেন, এই বিষয়টা নিয়ে বা এই দিনটি নিয়ে কিন্তু আমাদের মাঝে কোনো মতানৈক্য নাই। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, এই দিনটা নিয়ে আমাদের মাঝে মতানৈক্য রয়েছে। এমনকি 5টার মতো মতামত পাওয়া যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বা কত তারিখে জন্মগ্রহণ করেছেন। কিন্তু আমরা বাঙালিরা একটা দিনকে আমরা নির্ধারণ করেছি, সেই দিনটা হচ্ছে 12 রবিউল আউয়াল। সুতরাং 12 রবিউল আউয়াল আসলে আমরা সকলে আশিক হয়ে উঠি। কিন্তু এখানে কথা হচ্ছে যে আশিক রসুল যে আমরা নির্দিষ্ট একটা দিনে উদযাপন করার জন্য বা নির্দিষ্ট একটা দিনে আমরা ব্যানার লাগাচ্ছি, আমরা আশিক রসুল। নির্দিষ্ট একটা দিনে আমরা মিছিল করছি, আমরা আশিক রসুল। নির্দিষ্ট একটা দিনে আমরা এরকম একজন ব্যক্তিকে গাড়ির মধ্যে উঠিয়ে মিছিল করে বেড়াচ্ছি এবং তাকে ফুল দিয়ে ভর্তি করে রাখছি এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি আমরা আশিক রসুল। এমন লোককে সেই মিছিলের মধ্যে পাওয়া যাবে যেই ব্যক্তিটা এই যে দীর্ঘ একটা সময় নামাজও পড়ে না, এমনকি মসজিদের বারান্দা দিয়েও হাঁটে না। তাকে যদি এই সময় জিজ্ঞাসা করা হয় যে এটা কোন মাস চলছে এবং কত তারিখ, যদি আমি জনসাধারণকে জিজ্ঞাসা করি, তাহলে শতকরা একজনও এই কথাটা বলতে পারবে না যে আজকে কত তারিখ। অথচ আরবি গণনা করা, চাঁদ দেখে রোজা শুরু করা এবং চাঁদ দেখে রোজা শেষ করে আরবি গণনা করা বা আরবি মাসের সঠিক হিসাব রাখা একজন মুসলমানের জন্য ওয়াজিব। কিন্তু এই ওয়াজিবের কোনো খবর নাই। অথচ নির্দিষ্ট কিছু দিন, যেমন ধরেন মুহররমের 10 তারিখ এবং রবিউল আউয়ালের 12 তারিখ হঠাৎ করে উদযাপন করি এবং নিজেকে আশিক দাবি করার একটা চেষ্টা করি। সারা বছর কোনো খবর নাই, নির্দিষ্ট একটা দিনে এসে ঈদ উদযাপন করা, বা আমরা এটার নাম দিয়েছি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে আমরা এখন এখানে নিজেদের ভালোবাসা প্রকাশ করব, কিংবা কেক কাটবো, অথবা মিছিল করব, অথবা আমরা একটু ফিন্নি খাবো, কিংবা যা যাবতীয় জিলাপি খাবো। এই জন্য আমরা জিলাপি খাওয়াটাকেই নিজের জন্য মনে করেছি এটা হচ্ছে আশিক রসুল। অর্থাৎ আশিক রসুল নিজেকে প্রমাণ করতে হলে জিলাপি খেতে হবে, মসজিদে গিয়ে মিলাদ পড়তে হবে, এটাই বুঝেছি আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে একটা দিন যে উদযাপন করি, সেই দিনটাকেই বলা হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কোন সাহাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোনো ঈদ উদযাপন করে নাই। কেননা শরীয়তে দুইটাই মাত্র ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। অথচ আমরা নতুন একটা ঈদ সেখানে যুক্ত করলাম, সেই ঈদটার নাম দিলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ হচ্ছে দুইটি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া শরিয়া বা কোরআন সুন্নাহর মধ্যে আর কোনো ঈদ পাওয়া যায় না। কিন্তু আমরা নতুন একটা ঈদ শুরু করলাম, যেটা নবীদের জামানায় ছিল না, যেটা সাহাবা ইকরামের জামানায় ছিল না, যেটা তাবেঈনদের জামানায় ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা এসে নিজেকে আশিক অর্থাৎ আশিক রসুল দাবি করে নতুন একটা ঈদ উদযাপন করা শুরু করলাম, যে ঈদটার আমরা নাম দিলাম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে 11 মাস 29 দিন আমরা কখনো মসজিদের বারান্দা দিয়ে হাঁটি না। 11 মাস 29 দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে চলতে বলেছে, তিনি দাড়ি রেখেছিলেন, আমার মুখে দাড়ি নাই। তিনি পাঞ্জাবি পরেছিলেন, আমার গায়ে পাঞ্জাবি নেই। তিনি মসজিদে গিয়েছিলেন, আমি মসজিদে যাই না। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমি যাই না। তিনি সোম এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, কিন্তু আমি রোজা রাখি না। অথচ নিজেকে আশিক রাসূল হিসেবে দাবি করে একটা দিন, সেই দিনটা হচ্ছে 12 রবিউল আউয়াল এবং এটার নাম দিয়েছি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ
বিদআ, প্রত্যেক নব আবিষ্কৃত এমন আমল যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে পাওয়া যায় না, এটা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক এমন বিদআত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামী। সুতরাং নতুন করে যদি কেউ শরীয়তের মধ্যে কোনো রদ বদল করার চেষ্টা করে, নতুন করে যদি শরীয়তের মধ্যে কেউ কোনো আমলকে সম্পৃক্ত করার চেষ্টা করে যেটা কোরআন সুন্নাহ সমর্থিত নয়, যেটা সাহাবায়ে কেরাম করে নাই, যেটা তাবেঈন করে নাই, এবং যেটা বুজুর্গানে দিন করে নাই, নতুন করে যদি কেউ সম্পৃক্ত করার চেষ্টা করে তাহলে হবে সেটা বিদআত। আর যদি কেউ বিদআত উপস্থাপন, বিদআত যদি কেউ অনুসরণ করে, বিদআত যদি কেউ পালন করে, তাহলে সেই হবে জাহান্নামী। সুতরাং আমরা যেই ঈদ অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নির্দিষ্ট একটা দিনে আমরা যে মিছিল করি, একজন লোককে বিদেশ থেকে ভাড়া করে এনে তাকে ফুল দিয়ে এবং তাকে ফুল দিয়ে ভরপুর করে রেখে আমরা সারা শহর মিছিল করে বেড়াই, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভণ্ডামি এবং মন গড়া আমল। আর এই মন গড়া আমলটা যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থিত নয়, সুতরাং এটা হচ্ছে একটা বিদআত। আর যদি কেউ এই বিদআত করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতকারী হচ্ছে গোমরাহি। আর গোমরা যদি কোনো ব্যক্তি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ জাহান্নাম। তার জন্য